বগুড়াতে কিন্তু শুরু হয়ে গেছে 5 দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে কিন্তু ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছোট বাচ্চাদেরও বিভিন্ন অ্যাক্টিভিটিসের সুযোগ রয়েছে। তো বৈশাখী মেলা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা অনেকেই জানো যে বৈশাখী মেলা হচ্ছে, তো যারা জানো না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। তো যাওয়ার পরেই প্রথমে চোখে পড়লো মাটির এই জিনিসপত্রগুলো। আর মেলাতে যে শুধু মাটির জিনিসপত্র ছিল তা কিন্তু না, সিরামিকেরও অনেক জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবা। আর এই টপটা দেখো বেশ সুন্দর ছিল, প্রাইসও কমই ছিল, মাত্র 150 টাকা। আর এই স্টলটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এই স্টলের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর আর হাতে তৈরি ছিল। এই সাইকেলটা দেখো কি ভীষণ সুন্দর লাগছিল। আর এখান থেকে আমি এই গাছগুলোর একটা নিয়েছি। যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করো, আমার মনে হয় তারা খালি হাতে এখান থেকে বেরিয়ে হতে পারবে না, কারণ এই স্টলের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন স্টল দেওয়া ছিল, কিন্তু আমি না আসলে সবগুলো স্টলের ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই আসলে গুছিয়ে একটা ভিডিও করা পসিবল না আমার মনে হয়। তো যাই হোক, তোমরা যারা মেলাতে এখনও আসোনি অবশ্যই মেলাতে আসতে পারো। আর মেলাটা কিন্তু হচ্ছে পৌর পার্কে, মানে বৈশাখী মেলা প্রত্যেকবার আমার মনে হয় পৌর পার্কেই বসে। আর মেলাতে আসবা, এই আলুর পাঁপড় চোখে পড়বে না তা তো হতেই পারে না। এখানে কিন্তু চানাচুর, ছোলা বুট মাখাও দেওয়া হচ্ছিল। তো এখান থেকে আমি একটু মাখা নিয়েছিলাম। এরপরে হচ্ছে ভাবলাম যে এই গরমের মধ্যে আমার আর এখানে থাকা পসিবল না, সো বের হয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় চোখে পড়লো এই আন্ডা বাচ্চাগুলোর দিকে, মানে এদের এনার্জি জাস্ট দেখো, এমন একটা ডিগবাজি খাওয়ার পরেও আবার উঠে আবার লাফানো শুরু করে দিয়েছে। তো এই বাচ্চাদের এনার্জি দেখে আমার মনে হলো আমার এই লো এনার্জি নিয়ে এই মেলাতে থাকা একদমই উচিত না। তো বের হয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমরা কে কে মেলাতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।